আসসালামু আলাইকুম। কয়েকদিন আগেই আমরা ফ্যামিলির সবাই একত্রিত হয়ে একটা ভাইয়ার বাসায় গিয়েছিলাম কুমিল্লায়। তাই সেদিন তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, আর উঠেই আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে আমার জামা, প্যান্ট, হিজাব আর ব্যাগ রেখেছি, আর ব্যাগে আমি কিছু ইম্পর্ট্যান্ট জিনিস নিয়েছি, মানে সোয়েটার নিয়েছি। তারপর আমি রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখানে আজওয়াদ আর আমি একসাথে মিররে ভিডিও করছিলাম আর কি। আমাদের বের হওয়ার কথা ছিল 10টায়, বাট বের হতে হতে 11টা বেজে গিয়েছিল। তো আমি এখানে ব্যাগ নিয়ে রাস্তায় নেমে গিয়েছি। ওই দিন এতটা ঠান্ডা ছিল, মানে অনেক বেশি শীত ছিল, সবাই শীতে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর এখানে বাকিরাও গিয়ে নেমে গেছে, আর গিয়ে এখন গাড়িও চলে আসছে। তো তারপর সবাই গাড়িতে উঠে গেছি। আর এখানে গিয়ে নুফাইলা একটা হাই দিয়েছে তোমাদের। এখন তোমরা গানের সাথে ভিউটাও এনজয় করো। আমরা যে জায়গায় গিয়েছিলাম ওই জায়গাটার নাম ছিল ফুলগ্রাম, আর জায়গাগুলোর নাম এত সুন্দর ছিল, আমার তো খুব ইন্টারেস্টিং লাগছিল। এখানে নুফাইলা ফোনে আর্ট করছিল, আর ওর আর্টটা কিন্তু আসলেই খুব সুন্দর হচ্ছিল। তো রাস্তাটা গিয়ে মানে শস্য ক্ষেত দেখেছিলাম, আর শস্য ক্ষেত আমার খুবই পছন্দের, মানে দেখতে আমার ভালো লাগে। আমি এগুলো তেমন দেখতে পাই না, তো সেই জন্য আমার কাছে এগুলো দেখে খুব খুশি লেগে উঠছিল। আর এখানে ফাইনালি আমরা বাড়িতে পৌঁছাই যাই, অ্যান্ড গিয়ে মা বলছিল মা নুফাইলার পিছন থেকে ভিডিও করতে, আর সাথে নুহাইমানও চলে গিয়েছিল। বাড়িতে ঢুকে বাড়িতে একটু ঘুরছিলাম, মানে এদিকে এদিক ঘোরাফেরা করে দেখছিলাম। আর ওদের মাটির চুলাও ছিল, মাটির চুলা আমার খুবই পছন্দের। আমি মাটির চুলা দেখেই সাথে সাথে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। আমার মাটির চুলা খুবই শখের, মানে আমার খুবই পছন্দ। চিকেন বানানা, চিকেন বানানা, চিকেন বানানা দেখে আমি আর নুফাইলা গান গাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর আমি আর তানজিনা আপু র্যাকেট খেলছিলাম, যদিও আমি খেলতে পারি না, শুধু এদিকে ওদিকে মেরে দিচ্ছিলাম। এখানে একটু স্ট্রাগল হয়েছে, বাট লু আমার থেকে বেশি ভালো খেলে। এরপর আমি এখানে একটা সিঁড়ি ঘর ছিল, তো সিঁড়ি ঘরে উঠে গেছি। আর তানজিনা আপু আর তামিনা আপু র্যাকেট খেলছিল। আমার র্যাকেট খুবই পছন্দ, বাট আমি নিজেই খেলতে পারি না, যেহেতু খেলতে পারি না, তো তাই আমি বসে বসে ওদের খেলাই দেখছিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজওয়াদ আর নুজাদ ওদের খেলা দেখছিল, ওদেরকেও অনেক সুন্দর লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। হাত থেকে নুফাইল আমাকে হাই দিচ্ছিল, আর ওকে দেখে আমিও ছাদে উঠে আবার হাই দিচ্ছিলাম। দেন আমি আর নুফাইলা এখানে একটু হাঁটতে বের হয়েছিলাম, হাঁটতে বের হচ্ছে এখানেই কাছে। আর আমরা যেহেতু গ্রামে তেমন একটা যাই না, তো ওইখানে পরিবেশগুলো দেখেও আমার কাছে খুব ভালো লাগছিল। তো ওইদিকে ক্ষেত দেখে আমি বললাম যে আমার খেতে যেতে ইচ্ছা করতেছে। আসলে আমি খেতে যেতেও অনেক বেশি পছন্দ করি। আর এখানে দেখছিলাম যে একটা গরুও যাচ্ছিল, ভাবছিলাম গরুটাকে ধরবো, বাট আর যাইনি। কিন্তু আমার কিন্তু গরু খুবই পছন্দের। এরপর আমি আর নুফাইলা একটা চা দোকান দেখছি, আমি জানি না এটা চা দোকান নাকি বন্ধ, আমার মনে হয়েছে চা দোকান। তো আমি আর নুফাইলা ওইখানে গিয়ে বসেছিলাম। তো তারপর আমরা যখন বাসায় যাই শুনি যে ওরা নাকি ঘুরতে যাবে, তো তাই সবাই এখন গাড়িতে উঠতেছে। ঘুরতে মূলত একটা ব্রিজে গেছিল। জায়গাটা আসলেই অনেক সুন্দর ছিল, মানে সবাই দেখে তো একদম খুশি হয়ে গেছে। আর এখানে তো আজওয়াদ তো একদম খুশিতে পাগলই হয়ে গেছে, মানে দুষ্টুমি করতেছে, বাট অনেক খুশি হয়ে গেছে। আর এসে সবার ছবি তোলা শুরু হয়ে গেছে। স্বাভাবিক, ঘুরতে আসলে সবাই ছবি তুলবেই। আর এখানে নূরজাদ যাচ্ছে, আর নূরজাদ আর আজওয়াদ একসাথে ওরা ছোটাছুটি করতেছে, অনেক সুন্দর লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, দুইটা পাখি। ওইখানে আমরা অনেক ছবি আর ভিডিও তুলি, অ্যান্ড তারপর আমরা গাড়িতে উঠে আর এখানে তো গান চালানোর পরে আমার আর নুফাইলার তো মন থেকে নাচা চলে আসছিল, আর মুখ থেকে গাওয়া চলে আসতেছিল। গানটা শুনে আমি আর নুফাইলা খুবই খুশি হয়ে গেছিলাম, মানে আমাদের কাছে গানটা খুবই পছন্দের। তো এসেই দেখি যে গিয়ে টেবিলে খাওয়া রেডি হয়ে গেছে।
আর এখানে তো খাওয়ার জন্য হাত ধুতে গিয়ে আমার আর নুফাইলার একটা ফাইট শুরু হয়ে গেছে। ওই দিনের সবগুলো খাবারই কিন্তু অনেক বেশি মজা ছিল। তো খাবার খেয়ে আমরা গিয়েছিলাম একটু বাইরে হাঁটতে। আর এখানে তো কুকুর দেখে আমি একদম স্ট্যাচু হয়ে গেছি, কারণ আমি কুকুর ভীষণ ভয় পাই। তারপরে নুফাইলা আমাকে ওইখান থেকে পার করে আনছে। এরপর আমরা হচ্ছে চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর নুফাইলা হচ্ছে এখানে একটা ফুল গাছ পেয়েছে, ফুল গাছ না কি জানি না, বাট ও এটা অনেক পছন্দ করছে, তো এটা ও ছিঁড়ার চেষ্টা করতেছে। তো এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, যে ফুল মেবি এটা অনেক সুন্দর। তো এইখানে হচ্ছে গিয়ে ফুলটা পেয়ে আমরা দুজন গাড়ির গ্লাসে হচ্ছে গিয়ে ভিডিও করতেছিলাম। আর গাড়ির গ্লাসে যে অনেক ধুলোবালি হয়ে থাকে, তো এখানে আমরা হাবিজাবি লিখতেছিলাম। আমরা আসার পরে দেখি যে সবাই হাঁটতে বের হচ্ছে, তো আমরা আবারও সবার সাথে হাঁটতে বের হয়ে যাই। আর ওইখানে হচ্ছে কিছু ছোট ছেলে ফুটবল খেলছিল, তো নোয়াইমানও তাদের সাথে খেলছিল। নোয়াইমান এরকম পরিবেশ কখনো পায়নি, তো ওর কাছেও এটা অনেক হ্যাপি লাগছিল, আর আমাদের কাছেও দেখতেও ভালো লাগছিল। তো সেখান থেকে এসে হচ্ছে আমরা গাড়িতে উঠে যাই সবাই, আর বের হয়ে যায়। আমি তেমন কোনো ক্লিপ নিইনি, আমার কাছে খুবই টায়ার্ড লাগছিল। সেই দিন আমরা খুবই এনজয় করেছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।